কত সুন্দরভাবে কাগজটা উঠে গেল। আর কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা নরম, জালিদার টাইপের হয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। এই যে আমি কমলা লেবু এনেছি, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু উঠেছে। আপনার এরকম বড় বড় কমলা লেবু খুব সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে। এই কমলা লেবু দিয়ে অরেঞ্জ কেক বানাবো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো বেশি কথা না বলে এখন রান্নাঘরে ঢুকে যাই। এবার কমলা লেবুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব। এবার কোয়াগুলো ছাড়িয়ে নেব। কমলা লেবুর রসটা বের করে নেব চিপে। হাত দিয়ে এইভাবে চটকালেই রসটা খুব সহজে বেরিয়ে যাবে। এরকম একটা আমি ঝুড়ি নিয়েছি, এবার ঝুড়ির মধ্যে রসটা ছেঁকে নেব। এবার লেবুর ছিবড়াগুলো ফেলে দেব। ড্রাই ফ্রুটগুলো লেবুর রসের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার এক সাইডে রেখে দেব। 200 গ্রাম দুধ নিয়েছি, ঢেলে নেব। কেকটা বানানোর সময় আপনারা সবসময় মাথায় রাখবেন, মাপটা ঠিকঠাক দেবেন। মাপটা যদি ঠিকঠাক না দেন কেকটা ভালো হবে না। এবার আমি 100 গ্রাম চিনি দিয়ে দেবো। 100 গ্রাম তেল দিয়ে দেবো, সাদা তেল। দুধ, চিনি আর তেলটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন তত কেকটা ভালো হবে। হাতে সময় নিয়ে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা এইভাবে ফেটিয়ে পুরো সাদা ভাব হবে, তখন আপনারা এই ব্যাটারের মধ্যে ঢেলে নেবেন। এবার সব রকম উপকরণ ভালো করে ফেটিয়ে নেব আবারও। ডিমটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। 5 টাকা দিয়ে এরকম একটা লবণের প্যাকেট এনেছি, বালি দিয়ে করব না, লবণ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। লবণটা ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে লবণটা গরম হতে হতে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সাদা করে ফেটিয়ে নিতে হবে। এইবার আমি 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা ঢেলে দেব। আবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে যাতে ময়দার গুটি ভাব না থাকে। এইবার অরেঞ্জ জুসটা ঢেলে দেব। সব রকম উপকরণ আবার ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে। এইভাবে না খুব পাতলা না খুব গাঢ় ব্যাটারটা করতে হবে। এই বাটিটার মধ্যে কেক বসাবো বলে ভালো করে তেল ব্রাশ করে নেব। রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরকম একটা কাগজ মাপ করে কেটে নিয়েছি, এবার বসিয়ে দেবো। কাগজটা দিলে কেকটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। কাগজের উপরও তেল ব্রাশ করে নেব। এই বাটির মধ্যে আমি একটু দুধ নিয়েছি, তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো 1 চা চামচ।
হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নেব। মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো। কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার ব্যাটির মধ্যে ঢেলে নেব। মিশ্রণটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে, যাতে বাইরের হাওয়াটা না থাকে। লবণটা গরম হয়ে গেছে, এবার স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার কেকের মিশ্রণটা বসাবো। 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 30 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার কেকের ঢাকনাটা খুলে নেব। এইবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। আরো 20 মিনিট ঢাকা দিয়ে দেবো। 30 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা, এবার খুলে নেব। কি দারুণ ফুলে গেছে, ফুলেছে আর ফাটা ভাবটা দেখে বোঝা যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জ আর সফট হবে খেতে। পিক দিয়ে দেখবো কেকটা হয়েছে কি না। কেকের মাঝখানে দিয়ে দেখছি লেগে যাচ্ছে নাকি, একটু গায়ে লাগছে না, তার মানে কেকটা পুরোপুরি ভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দশ মিনিট আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। এই চাকুটা দিয়ে কেকের চারিদিকে ছাড়িয়ে নেব। প্লেটের পর ঢেলে নেব। কত সুন্দর হয়েছে পেছনটা। এই কাগজটা খুলে নেব। সুন্দরভাবে কাগজটা উঠে গেল। বাজার থেকে কিনে আনা কেকের থেকে বাড়িতে বানালে কোনো অংশে কম হয় না, তার থেকে বেশি ভালোই হয়। কেকটা কতটা স্পঞ্জ আর কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা নরম। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা কেকটা খুব গরম আর ধোয়া বেরোচ্ছে। এই গরম অবস্থায় কতটা নরম সফট হয়েছে ভেতরটা। বন্ধুরা আমি কিছুটা কেক খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাড়িতে এইভাবে যদি অরেঞ্জ কেক বানিয়ে খাওয়া যায় তখন আর বাজারের কথা ভুলেই যাব, যে কিনবো না বাজার থেকে, বাড়িতেই বানিয়ে করে খাবো, খুবই ভালো লাগবে। আর বাড়ির প্রত্যেকে খেয়ে আপনাকে খুব সুনাম করবে। কেকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।